আক্রান্ত বিজেপি জেলা সভাপতি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের উত্তর ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত মনিরামপুর মহাদেবানন্দ কলেজের সামনে কিছু মানুষের জমায়েতের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা। ঘটনাস্থলে ব্যারাকপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় জানান, আমাদের কাছে খবর আসলো যে এখানটা বাবাজি যে স্কুল আছে ওই ক্যাম্পাসে কিছু জমায়েত হবে। তো সেই জমায়েত হয়েছে 100-200 ছেলে। আমরা এসেছিলাম সেটা বলতে অফিসার্সকে যে আপনারা এরকম এইভাবে জমায়েত হচ্ছে, আপনারা কিউআর টিম ডাকুন, ডেকে এখানটায় জায়গাটা পরিষ্কার করে দিন যাতে সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে। বলার সাথে সাথে এখানকার স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে প্রায় ওই যত একটা গ্যাং এসেছিল সেই গ্যাং তৃণমূলের, তারা এসে আমার উপরে হামলা চালায়। এবং জমায়েতটা কেন হচ্ছিল বলে মনে করছেন? যেমন তো হচ্ছে স্বাভাবিকভাবে ভোট দেওয়ার জন্য, ভোটটা নিশ্চিতভাবে তো এই 4টে নাগাদ খবরটা পেলাম। তো 4টের সময় খবর পেয়েছি, আমরা আসলাম, আসার সাথে সাথে তারপরে এটা করতে আমার জিএসএস ছিলেন অরুণ সিংহ রায়, ওনার গাড়িটাও চট্টাপ্পর মেরেছে, ওনার ড্রাইভারকে মেরেছে, আমার উপর ধাক্কাধাক্কি করেছে। যেহেতু আমার সিকিউরিটি ছিল সেহেতু বিশেষ বেশি আক্রমণ করতে পারেনি, ধাক্কাধাক্কি করেছে। তো এরকম ঘটনা ঘটেছে। রাজ্য পুলিশের কাছে বলার সাথে সাথে রাজ্য পুলিশ সেই জায়গাটা তারা আমি নামার সাথে যেহেতু জমায়েত ছিল আমি নেমেছি, তারপরে সাথে সাথে রাজ্য পুলিশ তার আগে কিছু রকম অ্যাকশন করেনি। কিন্তু ওদের জমায়েতটা যেটা ছিল সেটাকে একটুখানি, যেটা আমরা 100 মিটার দূরের বলি, সেই 100 মিটার দূরের মধ্যে তারা কিছু করেনি, ওখানটা দাঁড়িয়েই ছিল, রাজ্য পুলিশে দাঁড়িয়েছিল। আমরা তো কাউকে ঢুকতে দিচ্ছি না, এরকম একটা বিষয়। নির্বাচন কমিশন আমরা জানিয়েছি, আর তার সাথে সাথে নির্বাচন কমিশনে জানানোর পরেই আমাদের কিউআর টিম এসছে, কিউআর টিম এসে এখানে জায়গাটা পরিষ্কার করে দিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আরে আমি শুনলাম আমাদের প্রেসিডেন্টকে, আমাদের জেনারেল সেক্রেটারিকে রবীন ভট্টাচার্য একটা চোর উকিল আছে, ওই মারধর করেছে, ধাক্কাধুক্কি দিয়েছে, গাড়ি ফাড়ি ভেঙেছে। তো খবর পেয়েছি, এসেছি, দেখছি এখানে ফোর্স এসে গেছে। রবীন ভট্টাচার্য এটা চোর উকিল আছে না। এখানে দীর্ঘক্ষণ ধরে অভিযোগ আসছে যে সামনে বেশ কিছু বহিরাগতরা এসে রয়েছে দাঁড়িয়ে এবং ভোটারদের রাস্তা দিচ্ছে না, ভয় দেখানো হচ্ছে। এই জন্য তো আমরা এসছি, তারপরে ফোর্স এসছে, সেটা সরানো হয়েছে। আমার মনে হচ্ছে আন্ডার কন্ট্রোল আছে, কোনো অসুবিধা নেই। अभी कहाँ है? उधर खड़ा हुआ है और भी उधर देखो। इतना फोर्स आ गया। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।